গাইজ আমরা এখন যাচ্ছি আমার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে, মানে জলসইতে। তো চলো আমার বান্ধবীর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ আমরা প্রখর রোদ মাথায় করে নিয়ে বান্ধবীর বাড়ি পৌঁছে গেছি। এসে দেখছি জলসইতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, আর ওইদিকে চলছে ফটোশ্যুট। দেন আমরাও একটু ফটো তুলে নিলাম। দেন আমি আর আমার কিছু বোন আর ওদের কয়েকজন বাড়ির লোক মিলে বেরিয়ে পড়লাম জলসইতে যাওয়ার উদ্দেশ্যে। বেশি দূরে আমরা যাইনি, কাছেই একটা পুকুরে আমরা গেছিলাম জলসইতে। যেতে যেতে আমরা মাঝপথে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ ওদের ফটোগ্রাফাররা একটু ফটো তুলবে, ভিডিও করবে, সেই জন্য একটা ভালো জায়গায় ওদের দাঁড়াতে বললো। তারপর আমরা চলে আসলাম পুকুর ধারে। তো জলসইতে যাচ্ছিল তখন কাকুরা বললো যে এই জায়গায় না, আর একটু ভেতর দিকে চলো। তাই বান্ধবীর বাড়ির লোকজন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আরেকটু ভেতর দিকে চলে গেল। দেন স্টার্ট হলো জলসওয়ার সমস্ত নিয়মকানুন। আর ওইদিকে ফটোগ্রাফার কাকুরা ভিডিও করছে, তাই ওদের একটু তাকাতে বলল, দেখো এখন ভিডিও শ্যুট চলছে। তারপর আস্তে আস্তে সমস্ত রিচুয়ালসগুলো হতে থাকলো, আর আমরাও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এই সব অনুষ্ঠানগুলো। আর এইদিকে তো সেদিন এত রোদ ছিল যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তার উপর আমরা সবাই শাড়ি পরেছিলাম, সেজে গুজেছিলাম। এর মধ্যেই একটা ফটোগ্রাফার কাকু আবার সামনে থেকে একটুখানি ভিডিও করে নিচ্ছিল। তারপর জলসওয়ার সমস্ত নিয়ম কানুন শেষ হয়ে গেলে আমরা সবাই বাড়ির জন্য রওনা হয়ে পড়লাম। এসে দেখি বান্ধবীর দুই বোন খুব নাচানাচি করছে, আর আমার বোনকে দেখো ওদের পাশে দাঁড়িয়ে আছে, নাচবে না। দেন আমরা জলসয়ে এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম বলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাচ দেখছিলাম। এরপর বান্ধবীর বোনেরা আমাকে টেনে নিয়ে গেল নাচার জন্য, তাই ওদের মন ভালো করার জন্য আমিও একটু নেচে নিচ্ছিলাম ওদের সাথে। নাচতে নাচতে তো প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তার মধ্যে ছিল খুব রোদ। আর আমরা সকালবেলা এসেই শুনি যে বান্ধবী চলে যাবে, সেই জন্য ওর দুই বোন ভীষণ কান্নাকাটি করেছিল, তাই ওরা একটু নাচানাচি করছিল মুডটা ঠিক করার জন্য। তাই আমিও ওদের সাথে একটু নেচে নিলাম ওদের কথায়। তারপর আমি হাঁপিয়ে গেছিলাম বলে বোন গেল নাচ করতে ওদের সাথে, আর আমিও ওর ভিডিওটা একটু তুলে নিয়েছিলাম। তারপরে শুরু হলো বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান। আর এই দেখো ফটোগ্রাফার কাকু মধ্যেখানে ঢুকে গেছিলো। প্রথমেই আমার বান্ধবীর কাকি ওকে গায়ে হলুদ দিচ্ছিল, আর এদিকে ফটোগ্রাফার কাকুরা ওদের বারবার বলছিল পোজ দেওয়ার জন্য, তাই ওরা ফটোগ্রাফার কাকুদের দিকে তাকাচ্ছিল। এরপর একে একে সবাই এসে ওকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল, আর ও তো খচে যাচ্ছিল, কারণ পার্লারে লোক সাজাতে আসলে ওকে আবার বকাঝকা করবে বেশি হলুদ দিলে। আর তোমরা কমেন্টে জানিও কিন্তু যে আমার বান্ধবীকে হলুদের লুকে কেমন লাগছে। এরপর হলুদ লাগানোর সময় বান্ধবীর কাকি মাসি ওরা সবাই একটু ফটো তুলে নিচ্ছিল। আর এদিকে দেখো বান্ধবীর মাসি কি সুন্দর একটা পোজ দিয়েছে, আর বান্ধবীর বোন আর আমার বোন বসে বসে হলুদ সেরিমনির অনুষ্ঠান দেখছিল। তারপরে আমার বান্ধবীর বেস্টি এসে ওকে হলুদ লাগালো ভালো করে। তারপর শুরু হলো জল ঢালার অনুষ্ঠান। ফটোগ্রাফার কাকুরা বলল ওর মাথায় কলসিটাকে সবাই মিলে ধরে একটু ফটো তুলতে, তাই এদিকে দেখো সবাই সেরকমভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই আশেপাশে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম ওর এই মোমেন্টসটা। তারপরে আস্তে আস্তে ওর মাথায় জল ঢালা শুরু হলো, আর ফটোগ্রাফার কাকুরা সেইটারই একটুখানি ভিডিও তুলে নিচ্ছিল। আর এইদিকে দেখো বান্ধবীর মুখের মধ্যে জল পড়েছে বলে ওর রিয়াকশানটা কেমন হয়েছে। ওর মুখে জল পড়ছিল বলে ও বারবার মুখটা সরিয়ে নিচ্ছিল, আর ওর চোখের মধ্যে জল ঢুকে গেছিল বলে ওর চোখ মুখের অবস্থা কেমন হয়েছিল দেখো। আর ওইদিকে ভিডিও হচ্ছিল বলে ওর বাড়ির লোক একটু করে জল ঢালছিল আর একটু করে থামছিল। তারপরে ওর একদম মাথার মাঝখানে জল ঢেলে জল ঢালার অনুষ্ঠানটা কমপ্লিট করলো। তারপরে এইগুলো কি যেন ফাটাচ্ছিল, এগুলো ঠিক জানি না কি অনুষ্ঠান বলে। দেন ওর সাথে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এদিকে দেখো বান্ধবীর বেস্টি আমাদের গালে হলুদ লাগিয়ে দিয়েছিল, আর আমার তো এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল রোদ্দুরে, তাই আমি মেকআপ ধুয়ে সমস্ত ফ্রেশ হয়ে গেছিলাম। এইসব করতে করতে 1টা বেজে গেছিলো, তাই
আমরা লজে খেতে যাবো বলে টোটোতে উঠে বসেছিলাম। আর আমার আর একটা বান্ধবী তো ভিডিও করতেই ব্যস্ত। আর এদিকে বোন একটা ট্রলি নিয়ে এসেছিল, যেটাতে ছিল ব্রাইডের মেকআপের সব জিনিস। সেটা পরের টোটোতে যাবে বলে বোন সেটাকে আবার ঘরে নিয়ে রাখতে গেছিল। দেন আমরা কয়েকজন টোটো করে আশপাশ দেখতে দেখতে আর ভিডিও করতে করতে লজে এসে পৌঁছে গেলাম। তারপর লজটার আশপাশটা আর লজটার ভিতরটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমরা খেতে বসে গেলাম। আর খাওয়ার টেস্টগুলো ছিল জাস্ট অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার।